আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়নুল আবেদিন তাহফিজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক পরীক্ষার ফলাফল এবং হিফজ সমাপনী হাফেজ এবং হাফেজা ছাত্রছাত্রীদের এবং অভিভাবক সম্মেলন, আজকে সবাই আমরা উপস্থিত। অত্র অভিভাবক সম্মেলনে আমরা সবাই উপস্থিত হতে পারে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সেই সকাল থেকে আপনারা প্রত্যেকেই আলোচনা শুনতেছেন, আমাদের বাচ্চাদের মুখের থেকে হাদিস এবং আল্লাহ পাকের কালাম থেকে বাণী শুনতেছেন। তো সকলকেই আমি একটু দৃষ্টি আকর্ষণ করব যে একটু এদিকেই মনোযোগ হন, এদিকে একটু মনোযোগ হওয়ার চেষ্টা করি। সারা বছর যেই গাছের পানি ঢাললেন আর আজ সেই গাছের ফল খাওয়ার সময়। একটা গাছ যখন সারা বছর আপনি আদরের সাথে লালন পালন করে যখন গড়ে তোলেন, ফল খাওয়ার সময় যদি এই ফলটা যদি নষ্ট হয়ে যায় অথবা যদি ঝড়ে পড়ে যায়, তাহলে কিন্তু সারা জীবন নিজের কাছে আফসোস লাগে। কি বলে, লাগে কি লাগে না? অথবা মনে করেন আপনি একটা ফুলের চারা লাগিয়েছেন, ফুলের গাছ, ফুলের টব আপনার ছাদে বেলকুনির উপরে আপনি বসিয়েছেন। এই বেলকুনিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, কি বলেন, আপনার কাছে খারাপ লাগে কি লাগে না? অবশ্যই লাগে। তো প্রিয় হাজিরিন, আজকের অনুষ্ঠান আপনার কাছে আমি মনে করি সারা বছর যে ফল লাগিয়েছেন এই ফল সুগন্ধ আজকে শুনবেন এবং ফল খাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, জয়নুল আবেদিন তাহফিজুল কোরআন মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মাঝে যে দিনের আলো, কোরআনের আলো ছড়াইতেছে, সেটাই কিছুক্ষণের মধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন। কি বলেন, পাইছেন না? অবশ্যই পাইছেন। প্রিয় উপস্থিতি, আমি আজ ভোলায় 3 বছর শেষ হইয়া 4 বছর আমি অতিবাহিত হলো, 4 বছরে পড়লো। আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর। আসলে একটা কথা বলতে চাই, যখন আমি ফরিদপুর থেকে ভোলায় সর্বপ্রথম আসলাম, তখন আমার আসার পরে ভোলাতে আমার মন বসতো না। দূরের থেকে সবাই শুধু একটা কথাই বলতেন যে ভোলায় এত দূরে কি মানুষ থাকে? তো প্রথম যখন আসলাম তখন ভোলায় মন বসতো না। আমার সম্মানিত বড় ভাই মনির ভাই, আমি মনে করি সে আমার মায়ের পেটের ভাই, এইভাবেই সে আমাকে ভালোবাসে, এইভাবেই সে আমাকে সাপোর্ট দেয়। তার ভালোবাসায় এখন এমন একটা অবস্থান ভোলাতে আমার তৈরি হয়েছে, যখন মনে করি ভোলার থেকে আমি চলে যাব কিংবা ভোলার থেকে চলে যাই, এমন একটা মন মানুষ যখন তৈরি হয়, মন মানুষ হয়, আমার কাছে মনে হয় আমি ভোলার থেকে চলে গেলে মনে হয় যে আমার হৃদয়ের নাড়িটা আমি ভোলাতে রেখে যাই, এমন একটা মায়া জড়িয়ে গেছে জয়নুল আবেদিনের সাথে। প্রিয় উপস্থিতি, জয়নুল আবেদিন তাহফিজুল কোরআন মাদ্রাসায় আপনারা প্রত্যেকে সন্তান ভর্তি করিয়েছেন এবং করবেন। আপনাদের কাছে আমার একটা দাবি, আমি 2-1টা কথা বলবো। আমরা বাঙালি জাতি, আমরা লস দিতে শিখেছি কিন্তু আমরা লাভ করতে শিখি নাই। কি বলেন, আমাদের কি সারা জীবন আমাদের লসেই থাকতে হবে না লাভেও থাকতে হবে? আমাদের লাভেও থাকতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে একটা কথা বলি, সেটা হলো আমরা যদি দোকানে কোনো জিনিস ক্রয় করতে যাই, যদি আমার মা ও বোনেরা যদি কোনো দোকানে কিছু কিনতে যায়, যদি একটা বোরকাও কিনতে যায় অথবা একটা স্বর্ণের দোকানে যায় অথবা একটা কাপড়ের দোকানে 3 পিসও কিনতে যায়, আমার মা ও বোনেরা সর্বপ্রথম কাপড়টাকে ডলা দিয়ে দেখে। কি বলেন, দেখে কি দেখে না? কি বলেন, দেখে না? অবশ্যই দেখে। যদি স্বর্ণের দোকানে যায়, স্বর্ণের দোকানে যায় দেখে জিনিসটা কি সিটি গোল্ড নাকি স্বর্ণ, যাচাই বাছাই করে। কি বলেন, করে কি করে না? যদি আমরা 3 পিস কিনতে যাই, আমরা দেখি এটা কি চায়নার জিনিস নাকি ইন্ডিয়ান পণ্য নাকি বাংলাদেশি পণ্য, এটা আমরা অবশ্যই যাচাই করি। কি বলেন, করি কি করি না? কিন্তু দুঃখ আফসোস, আপনার আমার কলিজার টুকরা সন্তান যাকে জন্ম দিতে যাই আপনি তামাম পৃথিবীর মুখ ভুলে যেতে গেছিলেন, আজকে সেই সন্তান আপনার কোথায় পড়তেছে, এই প্রতিষ্ঠানটা আপনি কি একবার ডলা দিয়ে দেখার দরকার ছিল কি ছিল না? বলেন, অবশ্যই ছিল। আপনি সামান্য দুনিয়ায় সাজগোজ করার জন্য, দোকানে পণ্য ক্রয় করার জন্য যদি আপনি পণ্য নিয়ে ডলাডলি করতে পারেন, আপনার কাছে আমার দাবি
আপনি যেই প্রতিষ্ঠানে আপনার বাচ্চা পড়ুক ওই প্রতিষ্ঠান আপনার ঘষামাজা করতে হবে। আসলে কি এই প্রতিষ্ঠানটা কি আপনার মনে করেন ফেলানো কোনো প্রোডাক্ট নাকি কাজের কোনো প্রোডাক্ট, আপনার সন্তানের জীবনের ভবিষ্যৎ আনবে কিনা এটা আপনারা দেখতে হবে। প্রিয় উপস্থিতি, জয়নাল আবেদিন তাহফিজুল কোরআন মাদ্রাসার একাধিক সাফল্য আপনারা পিছনে দেখছেন, আরও দেখবেন। গত বছরও 2024 সালে রমজান মাসে প্রতিদিন চ্যানেল 24-এ এই মাদ্রাসার ছাত্ররাই টিভিতে তেলাওয়াত করছে। ইনশাআল্লাহ এবছরও আপনাদের নেক দোয়ায় এবছরও 2025 সালে রমজানে প্রতিদিন 4টা 10 মিনিটে আমাদেরই মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াত চ্যানেল 24-এ দেখতে পারবেন। সকলের কাছে আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই এবং আমার শিক্ষক ছাত্রছাত্রী সকলের জন্য আমি দোয়া চাই। আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।